মনোযোগ, অ্যাটেনশান এবং মনোযোগের যে বিষয়গত বা মনোগত শর্তাবলী সেইগুলো আলোচনা করব। সাবজেক্টিভ কন্ডিশনস অফ অ্যাটেনশান। মনোযোগ কি, মনোযোগের ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো যে সেই বিষয়ে আমার মনোযোগ রয়েছে? মনোযোগ ও আগ্রহের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বলা চলে আগ্রহ বা অনুরাগ মনোযোগের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত। তাই আমাদের কোনো বিষয়ে তখনই সেই বিষয়ে মনোযোগ যাবে যখন সেই বিষয়টার প্রতি আমাদের আগ্রহ থাকবে। মনোযোগ এক মানসিক ক্রিয়া এবং আগ্রহের ফলে মন সক্রিয় হয়। যে বিষয়টার প্রতি আমাদের বেশি ইন্টারেস্ট থাকে সেই বিষয়টাতেই আমাদের কিন্তু মনোযোগ যায়। আগ্রহ অনুসারে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বস্তুতে মনোযোগ দিয়ে থাকে। দৈনন্দিন জীবনে দেখা যায় যে একটা সাধারণ আচরণের মাধ্যমে সকালে যারা দৈনিক সংবাদপত্র পড়ে সকলেই সংবাদপত্র নেয়, কিন্তু যার খেলার প্রতি যার বেশি আকর্ষণ বা খেলার প্রতি যার অনুরাগ রয়েছে, আগ্রহ রয়েছে, সে খেলা নিয়ে দেখবে। যার সিনেমার প্রতি আগ্রহ রয়েছে সিনেমা নিয়ে দেখবে। যার পাত্রপাত্রী সংক্রান্ত ব্যাপার রয়েছে তার সেই বিষয়টা নিয়ে আলোচনা করবে। এই রকম সংবাদপত্র নিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে মনোনিবেশ করেন। তাই আগ্রহ বা অনুরাগ অনুসারেই কিন্তু এখানে মনোযোগটা নির্ধারিত হচ্ছে। অবশ্য মনোযোগের পশ্চাতে যে আগ্রহ বা অনুরাগ তা সর্বদা চেতন মনের ব্যাপার নাও হতে পারে। অনেক সময় আগ্রহটা আবার অবচেতন মনেরও হয়। আগ্রহের তারতম্য অনুসারে মনোযোগের তারতম্য নির্ধারিত হচ্ছে। কোনো বিষয়ে তীব্র আগ্রহ থাকলে মনোযোগ বেশি হচ্ছে, আবার আগ্রহ কম থাকলে মনোযোগ সেখানে কম হয়। আর আগ্রহ না থাকলে সাধারণত সেই বিষয়টাতে আমাদের একদমই মনোযোগ পড়ে না। জৈব প্রবৃত্তি, মানসিক প্রবণতা, কৌতূহল, অভ্যাস, বেদনাবোধ প্রভৃতির ফলে আমাদের আগ্রহ বৃদ্ধি পায়, মনোযোগের মাত্রাও তাই বৃদ্ধি পাচ্ছে। তাই মনোযোগ আমরা সবসময় দেখব যে বিষয়টার প্রতি আমাদের যত আগ্রহ থাকবে সেই বিষয়টাতেই মনোযোগ পড়বে, আর যে বিষয়টাতে আমাদের কৌতূহল নেই, আগ্রহ নেই, সেই বিষয়টাতে আমাদের কখনো মনোযোগ পড়বে না। এবারে আমি বলবো বিষয়গত বা মনোগত শর্তাবলী, সাবজেক্টিভ কন্ডিশনস অফ অ্যাটেনশন। মনোযোগ যেমন বিষয়গত শর্তের উপর নির্ভরশীল, তেমনি আবার মনোগত বা পাত্রগত শর্তের উপরও নির্ভরশীল হয়। বিষয়গত শর্তাবলী আসলে পাত্রগত বা মনোগত শর্তাবলীর উপর নির্ভর করে। মনোগত শর্তগুলো কার্যকর না হলে বিষয়গত শর্তগুলো কার্যকর হতে পারে না। কাজেই মনোযোগের দুই প্রকার শর্তাবলীর মধ্যে মনোগত শর্তাবলীর প্রভাবগুলো কিন্তু আমাদের জীবনে বেশি। মনোগত শর্তের উল্লেখযোগ্য যেগুলো হলো, নাম্বার 1 অনুরাগ বা আগ্রহ, নাম্বার 2 সহজাত প্রবৃত্তি, নাম্বার 3 হলো মানসিক প্রবণতা, নাম্বার 4 হলো আবেগ বা অনুভূতি এবং নাম্বার 5 হলো মেজাজ। প্রথমেই আমি বলবো অনুরাগ বা আগ্রহ, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারেস্ট। আগ্রহ বা অনুরাগ মানসিক সত্ত্বের একটা অন্যতম বিষয়। যার যে বিষয়ে বেশি অনুরাগ বা আগ্রহ থাকবে সেই বিষয়ে তার মনোযোগ বেশি হবে। ব্যক্তির আগ্রহ অনুসারে তার মনোযোগ নির্ধারিত হচ্ছে। সকালে আমি এই যে একটু আগেই বললাম, সকালে সংবাদপত্র নিয়ে যার যে বিষয়টার প্রতি আগ্রহ থাকবে সে সেই বিষয়টাতেই মনোযোগ দেবে। আগ্রহ বা অনুরাগ অনুসারে কেউ খেলাধুলার প্রতি মনোযোগ দেয়, কেউ গানের অনুষ্ঠানের প্রতি মনোযোগ দেয়, কেউ সিনেমার প্রতি মনোযোগ দেয়, কেউ অঙ্ক করার প্রতি মনোযোগ দেয়। এই রকম যার যে বিষয়টার বেশি আগ্রহ তখন দেখা যায় যে সেই ব্যক্তি সেই বিষয়টার প্রতি মনোনিবেশ করে। নাম্বার 2 সহজ প্রবৃত্তি, ইনস্টিংক্ট। অনেক সময় আমাদের সহজাত প্রবৃত্তি অনুসারে বিষয়ের প্রতি মনোযোগ নির্ধারিত হয়। বাৎসল্য প্রবৃত্তি, যৌন প্রবৃত্তি, কৌতূহল প্রবৃত্তি, আত্মপ্রতিষ্ঠা প্রবৃত্তি, এগুলো হলো সহজাত প্রবৃত্তি। এই সব প্রবৃত্তি অনুসারে আমরা মনোযোগের বিষয় নির্ধারণ করি। বিজ্ঞাপনদাতারা দেখা যায় মনোযোগের এই মানসিক শর্তটাকে সুন্দরভাবে তারা বিভিন্ন পণ্যদ্রব্যের বিজ্ঞাপন দেন, যাতে করে বিজ্ঞাপিত সেই পণ্যের প্রতি ক্রেতার সহজে দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন মাসিক পত্রিকার পৃষ্ঠার উপরে, শিশু খাদ্যের কৌটোর উপরে, কেশ তেলের শিশিতে বিজ্ঞাপনদাতারা লাস্যময়ী তরুণীর ছবি ব্যবহার করছে, স্বাস্থ্যবান হাস্যমুখর শিশুর ছবি, তারপরে যাদের প্রচুর পরিমাণে ঘন কেশ রয়েছে সেই রকম ছবির মাধ্যমে সহজাত প্রবৃত্তি উদ্দীপিত করে এবং সেই সব পণ্যের প্রতি ক্রেতার মনোযোগ সহজেই আকর্ষণ হচ্ছে। অধ্যাপক নাইটদয় বলছেন যে শিশুদের চকলেট থেকে শুরু করে রেডিও পর্যন্ত সকল পণ্যের বিজ্ঞাপনে বিজ্ঞাপনদাতারা নানা ভঙ্গিমায় লাস্যময়ী
ছবি প্রদর্শন করছে, আমাদের যৌন প্রবৃত্তি উদ্দীপিত করছে এবং সহজেই যেসব পণ্যের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করছে এবং সেই জিনিসটা আমরা তখন ক্রয় করার জন্য উদ্যত হই। নাম্বার 3, মানসিক প্রবণতা, মেন্টাল ডিসপোজিশন। মানসিক প্রবণতা অনুসারেও আমাদের মনোযোগ নির্ধারিত হয়। মানসিক প্রবণতা আগ্রহ নির্ধারণ করে এবং আগ্রহ অনুসারে মনোযোগ নির্ধারিত হয়। ব্যক্তি তার মানসিক প্রবণতা অনুসারে মনোযোগের বিষয় নির্বাচন করে। ধর্ম বিষয়ে দেখা যায় যে যার বেশি মনোযোগ রয়েছে সে ধর্মীয় আলোচনায় ব্যস্ত থাকবে। কাব্যে যার প্রবণতা বেশি সে কাব্য পড়াশোনা করবে, কাব্য নিয়ে উৎসাহ দেখাবে। মানসিক প্রবণতার জন্য মায়ের ঘুম ভাঙছে শিশুর সামান্য কান্নায়, কেননা বাচ্চার প্রতি তার একটা তীব্র একটা নজর থাকে। নাম্বার 4, আবেগ, ইমোশন। আবেগ বা অনুভূতির মনোযোগ নির্ধারক। যাকে আমরা ভালোবাসি তার সৎ গুণের প্রতি আমরা আকৃষ্ট হই, তার যে খারাপ গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সহজে আমাদের চোখে পড়ে না। আর যাকে আমরা ঘৃণা করি তার অসৎ গুণের অর্থাৎ দোষের প্রতি আমরা বেশি আকৃষ্ট হই। এখানে আবেগ অনুসারে মনোযোগের বিষয় নির্ধারিত হচ্ছে। তাই বলা যাচ্ছে যে আবেগটা আমাদের সেই এখানে দেখা যাচ্ছে আবেগ অনুসারে মনোযোগের বিষয়টা নির্ধারিত হচ্ছে, যাকে আমরা সহ্য করতে পারছি না তার খারাপ বিষয়টাই কিন্তু আমাদের বেশি দেখা যায়। নাম্বার 5, মুড। ব্যক্তির মেজাজও তার মনোযোগ নির্ধারণ করে। মেজাজ খারাপ হলে আমরা এমন সব বিষয়ে মনোযোগী হই সেই সব বিষয়গুলো স্বাভাবিক অবস্থায় মনোযোগ আকর্ষণ করে না। এই প্রসঙ্গে অধ্যাপক নাইটদ্বয় তারা বলছেন যে সচরাচর যে সব বিষয়ে দৃষ্টি দিই না, আমাদের যখন মন বিষণ্ণ হচ্ছে অর্থাৎ মেজাজ যখন খারাপ থাকছে দেখা যাচ্ছে সেই সব বিষয়ে আমাদের মনোযোগ বেশি আকর্ষণ করছে। যেমন দেখা যায় যে ঘরের কার্পেটের উপর কাদার ছাপ, অপরের মুখে বিরক্তর ভাব, তারপরে অশুভ সংকেত, আরও আড়াআড়িভাবে দুটো ছুরি পড়ে রয়েছে। এই রকমভাবে আমরা যেগুলো অশুভ জিনিস, খারাপ জিনিস, আমাদের মেজাজ খারাপ থাকলে আমাদের কিন্তু সেইগুলো দেখা যায় যে বেশি চোখে পড়ছে। উপসংহারে এইটা বলতে হবে যে বিষয়গত অথবা বিষয়ীগত কোনো শর্তই কার্যকর হয় না যদি দেহ মনের সুস্থতা না থাকে। কাজেই বলা চলে দেহ মনের সুস্থতাই হলো মনোযোগের সর্বপ্রধান শর্ত। তাই আমাদের দেহ মনকে সবসময় সুস্থ রাখতে হবে। দেহ মনকে সুস্থ রাখতে হলে যে বিষয়টা আমাদের ভালো লাগবে, যে বিষয়টার প্রতি আমাদের আগ্রহ, সেই বিষয়টার দিকে আমাদের নজর দিতে হবে। মানসিক ভারসাম্য বিনষ্ট হলে যেমন বিষয়ে মনোযোগী হওয়া যায় না, তেমনি দেহ অসুস্থ থাকলে কোনো বিষয়ে মনোযোগী হওয়া যায় না। তাই আমাদের শরীরটাকে ব্যালেন্স করতে হবে এবং মানসিক বিষয়গুলোকে ব্যালেন্স করতে হবে। শরীর মনের ব্যালেন্স থাকা দরকার এবং আগ্রহ থাকলে সেই বিষয়টার প্রতি আমাদের দেখা যাবে যে বেশি মনোযোগ হয়েছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।